আজকে শেয়ার করছি জনপ্রিয় একটা মিষ্টি কালোজাম রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু পাপিয়াস কিচেন। ছানা তৈরি করার ঝামেলা ছাড়াই গুঁড়ো দুধ দিয়ে যে এত মজার মিষ্টি তৈরি করা যায়, না তৈরি করে খেলে বুঝতে পারবেন না। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে। মিষ্টি তৈরির জন্য প্রথমে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ। আজকে আমি হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে মিষ্টি তৈরি করে দেখাবো। এরপর নিয়ে নিচ্ছি 2 টেবিল চা চামচ ময়দা। হাফ কাপের জন্য 2 টেবিল চা চামচ ময়দায় যথেষ্ট। এরপর নিয়ে নিচ্ছি কোয়ার্টার টিস্পুন বেকিং পাউডার। আপনারা এখানে হাফ টেবিল স্পুন বেকিং পাউডার ইউজ করবেন। আমার পরিমাণে একটু কম হয়ে গিয়েছিল, আবার পরে অ্যাড করে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চা চামচ ঘি। ঘিয়ের পরিবর্তে আপনারা বাটার বা সাদা তেলও ইউজ করতে পারবেন। এবার সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে মেশাতে হবে, তারপর দেখবেন এরকম হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 2 থেকে 3 ড্রপ রেড ফুড কালার। সাধারণত কালোজাম মিষ্টির ভেতরে একটু লালচে হয়ে থাকে, এজন্য অ্যাড করেছি। এটা টোটালি অপশনাল। আবারও একটু খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এরপর এখানে নিয়েছি রুম টেম্পারেচারে থাকা হাফ কাপ লিকুইড মিল্ক। এই মিল্কটা আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে রেখেছিলাম। অল্প অল্প করে অ্যাড করব আর সফট একটা ডো তৈরি করে নিব। একবারে দিতে যাবেন না, তাহলে ডোটা অনেক বেশি নরম হয়ে যাবে। তাই অল্প অল্প করে দিবেন আর মেশাতে থাকবেন। এ পর্যায়ে ডোটা দেখতে ঠিক এরকম হয়েছে। এই ডোটা একটু স্টিকি করেই তৈরি করে নিতে হবে। এর জন্য আমি আরও 1 চা চামচ মিল্ক অ্যাড করে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। মিষ্টির এই ডোটা দেখতে এরকম স্টিকি মনে হলেও ভয় পাওয়ার কিন্তু কোনো কারণ নেই, কারণ এটা 5 থেকে 10 মিনিট একটু রেস্টে রাখলে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। ফিরে আসলাম 5 মিনিট পর, আর হাতে একটু আমি ঘি মাখিয়ে নিয়েছি। এরপর এখান থেকে পরিমাণ মতো ডো নিয়ে হাতের তালুতে গোল করে নিতে হবে। তারপর কালো জামের যে শেপটা রয়েছে একটু লম্বাটে, এই শেপে আমি মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি। একটু সময় নিয়ে সুন্দর করে সব মিষ্টিগুলো বানিয়ে নেবেন। ঠিক এভাবে আমি সব মিষ্টিগুলো এক এক করে বানিয়ে নিয়েছি। হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে এখানে প্রায় 10টার মতো মিষ্টি তৈরি হয়েছে। এখন মিষ্টিগুলো ভেজে নেওয়ার পালা। এর জন্য প্রথমে আমি চুলাতে একটা প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি, আর তেলটা ঠিক এরকম সহনীয় গরম হতে হবে। যখন দেখবেন তেলটা হালকা গরম হয়ে এসেছে, এই পর্যায়ে মিষ্টিগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে চুলার জাল থাকবে একদম লো ফ্লেমে। সবগুলো মিষ্টি দিয়ে দিয়েছি, আর এর কিছুক্ষণ পর দেখবেন এটা নিজে নিজেই ভেসে উঠবে। তখন আমরা চামচ লাগাবো। এর আগে চামচ লাগালে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যেতে পারে। 5 মিনিটের মধ্যেই দেখবেন মিষ্টিগুলো নিজে নিজে তেলের উপর ভেসে উঠেছে। এই পর্যায়ে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। চুলার তাপ একই রকম রেখে মিষ্টিগুলো ভেজে নিতে হবে। প্রায় 20 মিনিট হয়ে গিয়েছে এবং মিষ্টিগুলোর কালারও চেঞ্জ হয়ে গিয়েছে। এ পর্যায়ে চুলার তাপ হালকা একটু বাড়িয়ে আরও 5 থেকে 6 মিনিট ভেজে আমি যেই কালারটা চাচ্ছিলাম সেই কালারটা নিয়ে আসার পর এগুলো তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর মিষ্টিগুলো যখন শিরাতে দিব তখন এটা আরও ডার্ক হয়ে যাবে, তাই এর থেকে ডার্ক করে ভাজার আর কোনো দরকার নেই। মিষ্টিগুলো ঠান্ডা হওয়ার জন্য সাইডে রেখে দিচ্ছি। আর এই পর্যায়ে আমরা শিরাটা তৈরি করে নিব। এর জন্য একটা প্যানে নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি আর দিয়ে দিচ্ছি 2.5 কাপ পানি। 1 কাপ চিনির জন্য 2.5 কাপ পানি হলে যথেষ্ট, কারণ মিষ্টিটা যেহেতু আমরা জাল করব এজন্য শিরার পরিমাণটা একটু পরিমাণে বেশিই লাগবে। এবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর অপেক্ষা করছি শিরাটা ফুটে আসা পর্যন্ত। শিরাটা যখন এভাবে ফুটে আসবে এ পর্যায়ে চুলার জালটা আমি মিডিয়াম ফ্লেমে করে দিব। আপনারা যদি কোনো ফ্লেভার পছন্দ করেন তাহলে শিরাতে দিয়ে দিতে পারেন। এখন আমরা মিষ্টিগুলো অ্যাড করে দিচ্ছি। মিষ্টিগুলো কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে যায়নি, কুসুম গরম রয়েছিল। এই কুসুম গরম মিষ্টি গরম গরম শিরার মধ্যে অ্যাড করে এভাবেই আমরা মিডিয়াম ফ্লেমে মিষ্টিগুলো জাল করে নিব 10 মিনিট। এই 10 মিনিটের মধ্যে ঢাকনা একবারও উঠানো যাবে না। জাস্ট আপনি এভাবে হাতল ধরে মিষ্টিগুলো একটু নাড়িয়ে দিতে পারেন। তো ফিরে আসছি আমরা 10 মিনিট পর। দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো একদম ফুলে ডাবল হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি চুলাটা অফ করে এটা এভাবেই ঢাকনা দিয়ে ঢেকে ঠান্ডা হওয়ার জন্য রেস্টে রেখে দিচ্ছি 2 ঘন্টার জন্য। ফিরে আসলাম 2 ঘন্টা পর। দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো শিরাটা অনেকখানি টেনে নিয়েছে। এজন্যই বললাম শিরাটা একটু বেশি করে তৈরি করে নিতে। এবার মিষ্টিগুলো একটা প্লেটে আমি তুলে নিচ্ছি। আর মিষ্টিগুলো যেহেতু আমি একটু মাওয়াতে গড়িয়ে নিব, এর জন্য এখানে আমি ইনস্ট্যান্ট মাওয়া তৈরি করে নিয়েছি।
গুঁড়ো দুধের সঙ্গে 1 চা চামচ ঘি মিশিয়ে মাওয়া তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে এভাবে করে মাওয়া তৈরি করে নিতে পারেন। এবার এক এক করে মিষ্টিগুলো এইভাবে মাওয়ার মধ্যে গড়িয়ে নিচ্ছি। এতে দেখতেও যেমন কালো জামগুলো ভালো লাগে, খেতেও তো আরও বেশি মজা লাগে। এভাবে করেই সবগুলো মিষ্টি আমি এক এক করে মাওয়াতে গড়িয়ে নিচ্ছি। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল গুঁড়া দুধের কালো জাম মিষ্টি রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি একটা মিষ্টি আপনাদের সঙ্গে কেটে শেয়ার করছি, দেখে হয়তো বা বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে। আমার চ্যানেলে আরও কিছু মিষ্টির রেসিপি রয়েছে, আমি ভিডিও শেষে লিংক দিয়ে দিব। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।